আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আফিয়া খাতুন মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, একজন মুফতি একটি ভিডিও ক্লিপে বলেছেন কমোডওয়ালা বাথরুমে অজু করলে অজু হবে না, কিন্তু এখন সকল বাথরুমে তো কমোড আছে, কমোড ছাড়া কোনো বাথরুমই হয় না। কারণ হিসেবে উনি বলেছেন বাথরুমে আল্লাহর নাম নেওয়া যাবে না, কিন্তু অজু করতে বিসমিল্লাহ বলতে হয়, আবার অজু শেষে কালেমা শাহাদাত পড়তে হয়। উনি বলেছেন রান্নাঘরে বা অন্য কোথাও অজু করতে। বাসার সব মানুষকে রান্নাঘরে গিয়ে অজু করা সম্ভব? তাছাড়া রান্নাঘরে পা কীভাবে ধোবো? আমরা কমর ঢেকে রেখে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে অজু করি, তারপর বাথরুম থেকে বের হয়ে কালেমা শাহাদাত পড়ি। আমাদের এই নিয়ম কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে জনৈক মুফতি ফতোয়া দিয়েছেন যে বাথরুমে উজু করলে উজু হবে না, কমোডওয়ালা বাথরুম হলে সেখানে উজু করলে উজু হবে না। মুফতি সাহেব এই ফতোয়া দিয়ে আসলে তিনি একটা বড় ধরনের জটিলতা তৈরি করেছেন। প্রথম কথা হচ্ছে লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম। তোমরা নিজেদের উপর কোনো জিনিস কঠিন করে নিও না, তাহলে আল্লাহ তাআলা সেটা তোমাদের উপর কঠিন করে নেবে। দিনটা আসলে কঠিন নয়, আর দিন ইউসুর। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন হচ্ছে সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতের মধ্যে রাফুল হারাজের কথা বলেছেন, যে মানুষের উপর যত কাঠিন্য আছে সেটাকে তুলাই হচ্ছে দিনের মূল উদ্দেশ্য, সেটাকে দূর করা হচ্ছে দিনের মূল উদ্দেশ্য। তো এই মুফতি সাহেবের বক্তব্য একেবারে ভিত্তিহীন, একেবারে দলিলবিহীন, না বুঝে বক্তব্য দেওয়ার মতো। উজু করার জন্য উজুর রুকন যদি কেউ পালন করে, উজুর রোকন যেগুলো আছে সেই রোকনগুলো যদি ঠিকঠাক মতো কেউ আদায় করে, তাকে তার উজু হয়ে যাবে। সেটা যেখানেই করুক না কেন, যেখানেই তিনি উজু করেন না কেন, উজুয়ের মধ্যে বিসমিল্লাহ বলা শুরুতে, এটা শুধুমাত্র এই যুগের একজন আলেম শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা ওয়াজিব বলেছেন, আর পৃথিবীর কোনো আলেম ওয়াজিব বলেন নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে তিনি ওয়াজিব বলেছেন, কিন্তু বর্তমান যুগের আলেমদের মধ্যে কেউ ওয়াজিব বলেননি। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাহ। সুতরাং এই সুন্নাহ যদি কোনো কারণে কারো ছুটেও যায়, তাহলে তার উজু হয়ে যাবে। তাহলে উজু হবে না, এই বক্তব্য একেবারে ভিত্তিহীন, একেবারেই ফিকহের বাইরের বক্তব্য। যেহেতু ফিকহের হয়তো সে গভীর জ্ঞান নেই, এই জন্য এই ধরনের একটা ফতোয়া দিয়ে দিয়েছেন। বাকি দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো উজু বাথরুমে আপনি উজু করবেন। এখন বাথরুম কাকে বলা হয়, আর বর্তমান যেই আমাদের ঘরের মধ্যে যেই ওয়াশরুম অথবা ওয়াটার কোর্স যেটাকে বলা হচ্ছে, যেটা আছে, এটা তো সেই অর্থে ল্যাট্রিন নয়, সেই ল্যাট্রিন নয়। তিনি মাসআলাটা নিয়ে এসেছেন যেটা, সেটা মাসআলাতুল মিরহাদ। মিরহাদ হচ্ছে শুধুমাত্র যেখানে পেশাব পায়খানা করা হয়, আর পেশাব পায়খানা যেখানে থেকে যায়, যেটা বলা হয় আমাদের সহজ ভাষায় পায়খানা যেটাকে বলা হয় থাকে, হ্যাঁ, ওই জায়গাটাকে বলা হয় মিরহাদ। মিরহাদের মাসআলা এনে তিনি এখানে এই মাসআলাকে যুক্ত করেছেন হাম্মামাতের সাথে, অথবা দাওরাত মিয়ার সাথে, ওয়াশরুমের সাথে, অথবা এর অনেকগুলো নাম আছে, এর অনেকগুলো নাম রয়েছে। এটা শুদ্ধ নয়।
সুতরাং এখানে আপনি বিসমিল্লাহ বলতে পারেন, বেসিনে যখন আপনি আসবেন বিসমিল্লাহ বলতে পারবেন, বিসমিল্লাহ বলতে কোনো ধরনের বাধা নেই। কারণ এখানে আপনি ওয়াশরুমে অনেক কাজ আছে, ড্রেসিংয়ের কাজ করে মানুষ, তারপরে সৌন্দর্যের জন্য সাজসজ্জার কাজ করে মানুষ, তারপরে সেখানে আয়না আছে, অনেক কিছু আছে। আর এটা ওই পর্যায়ের মানে টয়লেটও না, ওই নোংরা পায়খানা নয়, নোংরা যে এখানে সব কিছু থেকে যায়। এটা যখন মানে টয়লেট সারা হয় এবং যখন এরপরে ফ্লাশ করা হয় দেখা যায় যে এটা একটা রুম, কিছু থাকে না, চলে যায়। এটা একটা রুম, ঘরের একটা রুমের মতোই, এখানে অতিরিক্ত আর কিছুই থাকে না। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের অবমাননা হবে, এটা সঠিক নয়। যদি এটা হয় তাহলে ঘরের মধ্যে বাথরুম থাকলেও মানে ঘরের মধ্যে সালাত আদায় করা যাবে না। এটা আসলে ফিকহের দিক থেকে গ্রহণযোগ্য নয়। উজু করার জন্য আপনি বেসিন যেখানে আছে বেসিনে আপনি উজু করবেন এবং বেসিনেই উজু করলে যথেষ্ট হবে। এর জন্য আলাদা উজুখানা তৈরি করতে হবে অথবা আলাদা ব্যবস্থা থাকতে হবে। এটা শহরের যেই লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইলে সম্ভব নয়, এই লাইফস্টাইলে সম্ভব নয়। কারণ হচ্ছে অনেক অনেক আছে, বাসা আছে যে বাসার মধ্যে শুধুমাত্র একটাই টয়লেট, জায়গার সংকটের কারণে। সুতরাং বাস্তব অবস্থাগুলোকে একবারে উপেক্ষা করে যদি আমরা শরীয়তের ফতোয়া দিয়ে মানুষের জীবনযাত্রাকে, জীবনযাপনকে অথবা শরীয়ত পরিপালনকে আমরা কঠিন করে দিই, তাহলে এই কাজটি শুদ্ধ হবে না। সুতরাং এখানে মুফতি সাহেব যিনি ফতোয়া দিয়েছেন তিনি আসলে শরিয়ার সহজ বিষয়টাকে, অত্যন্ত সহজ বিষয়। কারণ উজু করার জন্য যে কোথাও আপনি উজু করতে পারবেন, আপনার উজুর আরকান যেগুলো আছে মানে ফরজ যেগুলো আছে সেগুলো আদায় করলে হয়ে যাবে। এত একটা সহজ বিষয়কে এত কঠিন করে উল্লেখ করা সঠিক হয়নি। আর আপনি যে পদ্ধতিতে উজুর কথা বলেছেন সেই পদ্ধতি একেবারেই গ্রহণযোগ্য এবং এতে উজু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। উনি যে এভাবে উজু করছেন ওনারা, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অজুর সময় বেসিনের উপর পা উঠিয়ে পা ধুলে কি অসুবিধা আছে? এছাড়া গোসল বা অন্য সময়ও বাথরুমে গেলে আল্লাহ মালিক, আল্লাহু আকবার ইত্যাদি তো মুখে আসে, সেটাতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, বেসিনে যদি পা উঠিয়ে কেউ মানে পা ধৌত করে এতে কোনো অসুবিধা নেই, এটা গর্হিত বা নিষিদ্ধ কাজ নয়। কারণ এখন বেসিন ছাড়া কোথায় আপনি পা ধুবেন? পা ধোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি যে বেসিনে, সুতরাং বেসিনে আপনি পা ধুইতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি এছাড়া আলাদা কল থাকে তাহলে সে আলাদা কল ব্যবহার করতে পারেন, তাহলে সহজ হবে। বেসিনে অনেকে পা উঠানো কষ্টকর হতে পারে, সেক্ষেত্রে আলাদা কল এর ব্যবস্থা করা যেতে পারে। গোসলের সময় আল্লাহ মালিক, আল্লাহু আকবার এগুলো আসলে যদি অনিচ্ছাকৃতভাবে কারো চলে আসে কোনো অসুবিধা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা জিকিরের জায়গা নয়। কিছু কিছু জায়গা আছে জিকিরের জায়গা, সেখানে জিকির করা উত্তম। কিছু কিছু জায়গা আছে জিকিরের জায়গা নয়, যেমন গোসলের এই সময়টুকু জিকিরের সময় নয়। এই সময় বা আগে পরে যদি কেউ মানে যে জিকিরগুলো আছে সেগুলো যদি করতে পারেন, কিন্তু সুনির্দিষ্টভাবে মানে এখানে গোসলের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিকির আমাদেরকে শিক্ষা দেননি, অথবা কোনো জিকির সেখানে করার জায়গা হিসেবে কেউ উল্লেখ করেনি। তাই এক্ষেত্রে এই আল্লাহ মালিক তো এটা কোনো জিকিরই নয়। আল্লাহ মালিক কথা শুধু আল্লাহু আকবার শব্দটা জিকিরের অন্তর্ভুক্ত। তো সেখানে জিকির করার জায়গা নয়, যদি কারো কোনোভাবে চলে আসে সেটা এতে অসুবিধা নেই। জি, আমরা জানি, কিন্তু তিনি যে জিকির উল্লেখ করেছেন আল্লাহ মালিক, এই কথাটি জিকির নয় এবং এর কোনো মানে শরঈ কোনো ভিত্তি আছে আমি জানি না। আল্লাহ মালিক কথাটা না, মানে আমরা দেখি যে অনেককে বলতে শুনি যে আল্লাহ মালিক, আল্লাহ মালিক, বুঝি নাই, তিনি হয়তো না বুঝে বলছেন। আল্লাহ তাআলা সম্পর্কে যখনই আমরা কোনো বিষয় বলবো তখন আমাদের উচিত হচ্ছে এই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান রেখে বলা, যাতে করে আল্লাহ সম্পর্কে আমি কোনো ভুল কথা না বলি। আল্লাহু আকবার বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, কিন্তু আল্লাহ মালিক কথাটা কেমন শুনতে কেমন দেখা যায়। সবশেষে আপনি লিখেছেন, আরেকজন মুফতি টিভিতেই বলেছেন বাথরুমে নাকি জিনেরা থাকে এবং বিশেষভাবে মহিলাদেরকে জিনে ধরে। বিষয়টি কি বিশ্বাসযোগ্য? কোরআন বা হাদিসে কোথাও কি বলা আছে জিনেরা বাথরুমে থাকে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। এখানে বাথরুমের কথা বলা হয়নি, আসলে ওই আগের কথাটাই, সেটা হচ্ছে বাথরুম নয়। আসলে তিনি বাথরুম এবং আর টয়লেট বা পায়খানাকে, ল্যাট্রিনকে পার্থক্য করতে পারেন নাই। ল্যাট্রিন বা নাজাসাত যে সমস্ত জায়গা থাকে সেখানে শয়তান জাতীয় জিনদের আগমন রয়েছে। এই কারণেই নাপাকি জায়গা, এই কারণেই সেখানে প্রবেশের সময় আমরা দোয়া করি প্রবেশ করি।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই কারণে তো আমাদেরকে এই দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এখানে জিনদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। কারণ সেটা এই বাথরুম নয়, যেটা আমরা ওয়াশরুম, বাথরুম টয়লেট হিসেবে যেটা জানি, বলা হয়। ওয়াশরুম, বাথরুম। টয়লেট, এগুলোতে নয়। সেটা হচ্ছে যেখানে শুধুমাত্র ল্যাট্রিন অথবা শুধুমাত্র এই পেশাব পায়খানার কাজ হয়ে থাকে, সেগুলোকে বোঝানো সেটা হয়েছে। দুর্গন্ধময়, আর নাপাক জায়গা। সেটা আগেকার সময় যেই প্রেক্ষাপট ছিল, সেই প্রেক্ষাপটের সাথে বর্তমানের যেই লাইফস্টাইল এবং বর্তমান যে বাথরুম বা ওয়াশরুম আছে, সেগুলোর আসলে সামান্যতম কোনো মিল নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি। আজকাল তো চিঠি খুব কমই পাওয়া যায়, আর পোস্ট কার্ডের তো দেখাই মেলে না। চিঠিটি পাঠিয়েছেন কামরুন্নাহার সরকারি মহিলা কলেজ রোড, কুমিল্লা থেকে। লিখেছেন, আরাফা দিবসে রোজা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি জানি যে হাজী সাহেবরা যেদিন আরাফায় অবস্থান করবেন, সেদিন অন্যরা সিয়াম পালন করবেন। আমি বিগত অনেক বছর যাবৎ এভাবেই সিয়াম পালন করে আসছি। একটি টিভি চ্যানেলের কথা আপনি উল্লেখ করে বলেছেন। সেখানে এক প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আপনি একজনের কথা বলেছেন, তিনি সেরকমই বলেছিলেন। কিন্তু বর্তমানে অনেক আলেমরা অন্যরকম বক্তব্য দিচ্ছেন। আমাদের দেশের আরাফা দিবস নাকি আমাদের দেশের 9 জিলহজ তারিখে। আবার অনেক আলেম বলছেন একটি রোজা রাখলে হবে না। সেই দলিল ভিত্তিক মতামত জানতে চাচ্ছি, জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আরাফার দিবস হচ্ছে আরাফার দিবস যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফ করবেন সেদিন। কারণ পৃথিবীর কোথাও আরাফাত আর নেই, শুধুমাত্র এক জায়গায় আছে, সেটা হচ্ছে মক্কা নগরীতে। সুতরাং প্রশ্নই আসে না, আরাফা দিবসকে বাংলাদেশের সাথে খাস করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সাথে আরাফাত দিবসের কোনো সম্পর্ক নেই। আরাফাত দিবস যেদিন ঘোষণা করা হবে, বিলিয়াকিন যখন আমরা জানতে পারবো, নিশ্চিতভাবে যখন আমরা জানতে পারবো যে এই দিনই হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন, তাহলে এখানে আর ইখতিলাফের সুযোগ নেই। এখন ইখতিলাফ করার আর সুযোগ নেই। পৃথিবীর কোনো আরাফা, হাজী সাহেবরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিনই আরাফা রোজা। এখানে ইখতিলাফের সুযোগ নেই। তার কারণ হচ্ছে, বুঝতে হবে, এর কারণ হচ্ছে যদি এই ইখতিলাফের সুযোগ থাকে, তাহলে বাংলাদেশি হাজী সাহেব যারা আছেন তারা কি বাংলাদেশের হিসাব অনুযায়ী পরের দিন গিয়ে আরাফার ময়দানে উকুফ করতে পারবে? পৃথিবীর কোনো আলেম বলেছেন বা বাংলাদেশি কোনো আলেমের গবেষণায় একথা এসেছে? মোটেও না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে ফিকহ সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, তারা এই ধরনের ফতোয়া দিতে পারেন না। যিনি দিয়েছেন না জেনে আন্দাজে কথাগুলো বলছেন। যদিও এই ব্যাপারে আলেমদের বক্তব্য কেউ কেউ বলেছেন, কিন্তু যিনি বলেছেন তিনি আসলে মানে এই বিষয়টা তার কাছে স্পষ্ট হয়নি। এই বিষয়টা স্পষ্ট হয়নি যে আরাফার দিবস সম্পর্কে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। পৃথিবীর কোনো আলেম আরাফার দিবসের জানার পরে এরপরে কথা বলেন নাই যে আরাফার দিবস 2 দিন হতে পারে। আরাফার দিবস তো একদিনই হবে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা আরাফা রোজা প্রসঙ্গে আপনার কাছ থেকে কথা শুনছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আরাফার বিষয়টি আমরা বলেছি যে স্থানের সাথে জড়িত, আরাফার ময়দানের সাথে জড়িত। এটা মানে কোন একটা দেশের সাথে এটাকে কেয়াস করা এটা ভুল কাজ, এটা যথার্থ হয়নি, সঠিক হয়নি। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আরাফার দিনের সিয়াম সম্পর্কে। শুধু একদিনের সিয়ামের কথা, 2 দিন নয়। আরাফার দিনের সিয়াম 2 দিন পালন করতে হবে, বক্তব্য শুদ্ধ নয়। যদি কেউ দিয়ে থাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকহ অথবা রাসূল সাল্লাল্লাহু হাদিসের পরিপন্থী বক্তব্য দিয়েছেন। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহ ওয়াল্লাতি বা'দাহ। রাসূল সাল্লাল্লাহু বলেন যে গত বছর, আগের বছর এবং পরের বছর 2 বছরের গুনাহ এর কাফারা হয়ে যাবে একদিনের সিয়াম। এই হাদিস থেকে বোঝা যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে আরাফার দিবসের সিয়াম, আরাফার উকুফ যেদিন হবে হাজী সাহেবদের, সেদিনই পালন করতে হবে। এটা নিশ্চিত যারা জেনে যাবে তাদের জন্য আর কোনো ধরনের ইখতিলাফের মাজাল নেই। কিন্তু যেই জায়গায় নিশ্চিত জানার কোনো সুযোগ নেই, নিশ্চিত জানার সুযোগ নেই, তারা জানে না, তাদের কাছে কোনো
মোবাইল নেই, কিছুই নেই, কোনো কিছুই তাদের কোনো কাছে ইনফরমেশন নেই, কোনো তথ্য নেই। ইনফরমেশন নেই, তথ্য নেই, মানে কারণ এটা স্বাভাবিক কথাই হতে পারে। তারাই কেবল চাঁদের হিসাব অনুযায়ী চলবে, কারণ হলো তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকদুরুলাহ, হাদিসের মধ্যে এই নির্দেশ এসেছে। খেয়াল রাখতে হবে হাদিসে যেটা যেখানে যে জায়গায় বলা হয়েছে সেই জায়গায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে ফাকদুরুলাহ, কোনো রাওয়ায়াতে বলছে ফাআকমিলু শাহরা সালাসিনা, কোনো রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 30 দিন মানে পূরণ করো। মানে তারা সেটা গণনা করবে, তারা তাদের হিসাব অনুযায়ী সিয়াম পালন করবে, কারণ তাদের কাছে আরাফাত দিবস জানা নেই। কিন্তু যারা নিশ্চিতভাবে আরাফাত দিবসের ঘোষণা পেয়ে গিয়েছে তারা আরাফাত দিবসের সিয়াম আরাফাত দিবসেই পালন করবে। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য এই মাসআলার মধ্যে, এবং এটাই দলিল থেকে বোঝা যায়, কোরআন এবং হাদিসের দলিল থেকে বোঝা যায়। এই মাসআলার মধ্যে যারা খেলাফ করেছেন তাদের খেলাফের আসলে কোনো ভিত্তি নেই। ভিত্তি নেই এই জন্য দুটি কারণে। এক নম্বর হচ্ছে এটা ইখতিলাফ করার মতো মাসআলা নয়, এখানে ইখতিলাফের অবকাশ নেই, কারণ কোর্টের মাধ্যমে এবং সর্বোচ্চ অথরিটি এটা ঘোষণা দিয়েছে। সুতরাং এই অথরিটির সাথে দ্বিমত পোষণ করার মতো কারো কোনো ক্ষমতা নেই, যিনি ক্ষমতা মানে তিনি বলতে পারবেন যে আমি দ্বিমত পোষণ করলাম, সুযোগ নেই। কারণ এটা চাঁদ দেখার সাপেক্ষে কোর্টে গিয়েছে, কোর্টে যাওয়ার পরে কোর্ট এবং সর্বোচ্চ অথরিটি ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে হজ মানে হজ ঘোষণা করে দেওয়া হয়েছে। সুতরাং এখানে আর মানে এখানে ইখতিলাফ করার সুযোগ নেই, মানে আরাফাতে অবস্থান ঘোষিত হয়ে গেছে। ঘোষিত হয়ে গিয়েছে, ঘোষিত হয়ে গেছে, প্রমাণিত। সুতরাং এখানে আর ইখতিলাফের সুযোগ নেই। এটা লাইসা মিম্মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, এটা ইজতিহাদ করার সামান্যতম কোনো সুযোগ নেই। যারা বুঝেন না তাদের এটা বুঝতে হবে যে এই মাসআলার মধ্যে ইজতিহাদের সুযোগই নেই, ইজতিহাদি জায়গা রয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামকে আরাফার সাথে যুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামকে জিলহজ মাসের 9 তারিখের সাথে যুক্ত করেন নাই। এই কারণে এই দিনের সূর্যের সাথে জড়িত না, আরাফার ময়দানের সাথে। এই দিনের শ্রেষ্ঠত্বের বিষয়টি ওকুফের সাথে জড়িত, এই দিনে আরাফার অবস্থানের সাথে জড়িত। যেমন আপনি শেষ রাত্রের মানে রাত্রের শেষ তৃতীয়াংশের ফজিলত রাত্রের শেষ তৃতীয়াংশের সাথে জড়িত। এখন রাত্রের শেষ তৃতীয়াংশের এই ফজিলত যদি আপনি পেতে চান আর শেষ তৃতীয়াংশের মধ্যে না গিয়ে যদি আপনি প্রথম রাতে তালাশ করেন তাহলে এই ফজিলত পাবেন না। যেটাকে যেই সময়ের সাথে ফিক্সড করে দেওয়া হয়েছে সেই সময় সেই ফজিলতটুকু পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ফজিলতকে আরাফার সাথে যুক্ত করে দিয়েছেন, এই দিনের ফজিলতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের সাথে যুক্ত করেন নাই। কিন্তু আমরা হিসাবের মাধ্যমে এটাকে জিলহজের, যেহেতু জিলহজের 9 তারিখ ছিল, সেটা জিলহজের 9 তারিখ নির্দিষ্ট করা আছে, জিলহজের 9 তারিখ। কিন্তু জিলহজের 9 তারিখ কাদের? জিলহজের 9 তারিখ হচ্ছে মক্কা এবং মানে হজ এর মানে এর সাথে জড়িত যে জিলহজের 9 তারিখ, সেটা কারণ হলো তারাই মানে এখানে আর পৃথিবীর কোথাও আরাফার ময়দান নেই যে বলা যেতে পারে যে না মানে ওই অনুযায়ী আমরা আরাফাত দিবস পালন করব। এই কারণে সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে যদি কেউ আরাফার দিবসের পরের দিন গিয়ে তিনি আরাফার ময়দানে অবস্থান করে তার হজ হবে না, যদিও তিনি বলেন যে না আমি মনে করি যে আরাফার দিবস পরের দিন, তাহলে তার হজ হবে না। আর আরাফার রোজা তো একদিনই হবে। আপনি আরও লিখেছেন সালাত ও দোহা এর নামাজ সূর্য উদয়ের কত সময় পর পড়া যাবে? শীত গ্রীষ্ম সব ঋতুতে কি একই সময় হবে? কারণ আমি জানি যে এই সালাত উটনির বাচ্চার শরীর উত্তপ্ত হবার পর পড়তে হয়, তাই সূর্য উদয়ের কত সময় পর পড়া ঠিক হবে দয়া করে জানাবেন। সময় আমরা নির্দিষ্ট করে দেওয়া ফিক্সড করে দেওয়ার বিষয় না। আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন সেটাই, হেই না তার মুদুল ফেস আলু, আপনি হাদিসের কথা যেটা উল্লেখ করেছেন সেটাই আপনার হাদিসের মধ্যে এটাই এসেছে। অর্থাৎ সূর্যের উত্তপ্ত হওয়ার পরেই পড়া উত্তম। সেটা হয়তো মনে করেন দিবসের 9টা, সাড়ে 8টা, 9টা এই ধরনের সময়, যে সময় মানে রৌদ্র মোটামুটি হয়ে যায়, এসে যায় এবং সব উত্তপ্ত হয়ে আসে। যে এই এখানে অবশ্য খেয়াল রাখতে হবে, এটা বাংলাদেশের উত্তপ্তের কথা বলা হচ্ছে না, কারণ এটা এই বাসারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন কিন্তু সৌদি আরবের কথা বলেছেন। মানে সৌদি আরব যেহেতু মরুভূমি এলাকা, সেখানে উত্তপ্ত। বাংলাদেশে তো মানে উত্তপ্ত হবে না, কারণ পুরো এলাকা পানি দিয়ে ভরপুর। বর্ষাকালে কি হবে? জি, সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে এটা মানে 8টা, সাড়ে 8টা, 9টা এর মধ্যে পড়া উত্তম, কোনো সন্দেহ মানে সূর্য ওঠার কিছুক্ষণ পরে। জি। আমি এটা তো প্রলম্বিত হতে পারে, এটা কি আপনার সূর্য মধ্যগগনে যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন?
না, এর আগ পর্যন্ত মানে যত তাখির কম করবে, মানে যত ডিলে না করবে ততই ভালো। কিন্তু মানে এর আগের সময়টাকে জোহর বলা হয় তাকে। জোহরের আগের সময়টা মানে যাওয়ার আগের সময়টাতে পড়বে না, পড়বে দোহা এর সময়ের মধ্যে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। বোন কামরুন্নাহার, আপনার তো আরও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আফসানা মিম, লিখেছেন অনেক দিনী বোনেরা বোরখা পরা, নিকাব পরা, নিজেদের ছবি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যমে ছাড়ে, এমনকি বোরখা নিকাব পরা ছবি ইত্যাদি মাধ্যমগুলোতে প্রোফাইল পিক হিসেবে দেয়। সম্পূর্ণ পর্দা করে এটা ছবি তুলে এই মাধ্যমগুলোতে ছবি দেয়া কি জায়েজ হবে, জানাবেন? ধন্যবাদ। না, এই ধরনের ছবি দেওয়া জায়েজ নেই, কারণ এটা ফিতনার একটা কারণ হতে পারে। মানে আপনি হয়তো মনে করেছেন যে আপনি পর্দা করেছেন, পর্দা ছাড়াও আসলে কিছু বিষয় রয়ে গিয়েছে যেগুলো মানুষের সৌন্দর্য মানুষ ঢেকে রাখতে পারে না। যেহেতু এখানে আপনি ইচ্ছাকৃতভাবে আসলে নিজেকে অন্যের কাছে এক্সপ্রেস বা প্রকাশ করার চেষ্টা করছেন, এই কাজটি এমনিতেই সুন্দর নয়। একজন মহিলার জন্য, একজন নারীর জন্য নিজেকে অন্যের কাছে পেশ করা, তুলে ধরা, কাজটি কতটুকু সুন্দর মানে বিবেকসম্মত সেটাও বিবেচনা করা দরকার। যারা এই কাজগুলো করছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, খবরদার এগুলো ডিলিট করে নিন, এগুলো থেকে সরে আসুন। এগুলো ফিতনার কারণ, আর এই ফিতনার কারণ যদি কোনো কারণে আপনি হন তাহলে অবশ্যই এর জন্য আপনাকে গুনাহগার হতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। বর্তমান সময়ের যে বিষয়গুলো আমাদের সামনে চলে আসে তার মধ্যে একটা ফেসবুক, হোয়াটসঅ্যাপের আমরা চর্চা করি, ফেসবুকের চর্চা করি। হয়তো ইতিমধ্যেই আমাদের অভিজ্ঞতায় এই চর্চার ফলাফল এসে গেছে। প্রশ্ন করেছেন, আমরা জবাব পেয়েছি ছবি, প্রতিবিম্ব কোথায় দেব, কেন দেব? এ প্রশ্নটি বোধ হয় খুবই গুরুত্বপূর্ণ। আর অভিজ্ঞতার আলোকে যদি বিবেচনা করেন তাহলে জবাব তো আপনাদের কাছেই আছে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমায় তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে। আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।